দাদা ভাই দিদি ভাই দেখো কিরকম মেঘ ডাকতেছে, কায়দাম বৃষ্টি আসবে না আজকে। পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। আর এই ওয়েদারে ঠাকুমা আজকে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের একটা মাটন রান্না করে খাওয়াবে, মাটন কালাভুনা। ঠাকুমার কাছ থেকে আমরা ভূতির গল্প শুনতে শুনতে আমাকে দেরি হয়ে গেছে। বিরিয়ানি বানাতে হবে এই পেঁয়াজটা দিয়ে। তোর বিরিয়ানির কথা বললি কেন? আচ্ছা ঠান্ডা ঠান্ডা ছিল বিরিয়ানি রাঁধলি। মার কিন্তু বিরিয়ানির প্রতি নেশা হয়েছে এখন, চিকেন বিরিয়ানি। আগে আমি খেতাম না, ঝরঝরে হয়েছে। এইবার মাংসের কায়দা মতন মাখাবো। এই রান্নাটায় মাংস মাখানোর মধ্যেই আস্বাদ। প্রথমেই দেবো আদা রসুন বাটা, এই 3টে তেজপাতা ছিঁড়ে দেবো মাংসের মধ্যে, আর কটা গোটা গরম মশলা দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দেবো, এই যে 1/2 চামচের মতো। এই রান্নাটায় হলুদ না দিলেও হয়, তা আমি সামান্য একটু দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়ি, 2 চামচ জিরের গুঁড়ি, 2 চামচ লঙ্কার গুঁড়ি। এইবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। মসমস করতেছি। ডাবলা সাথে হয়ে গেল তোমার। ওই রে পেঁয়াজ ভাজছিলাম যে তেল দেয়, সেই তেলটা দিয়ে দেবো। এইবার ভালো করে মাখাই নেবো। জমে যাবে চর্বি, চর্বিকে জিম করতে যাওয়া। আজকে এই মাংসটা 10 মিনিট ধরে মাখাবো, ভালো করে মাখাবো আজকে। দেখিস কেন কিরম রং আসবে না, কালার আসবে না। কালার, ও বাবা, নং কালার বলতে শিখে গেছে, নং বলা ভুলে গেছে আবার। আমি রং বলা শিখেছি, সবই কালার বলতে বলা পারি। শিখেছে। কদিন পর লাউ খাবার বলবে লকি। এই মাংসটা মাখাইয়ে তো 2-3 ঘন্টা রাখতে হয়, তা আমার আর সময় নাই। নাতিপুতিতে খাবে, আমি এখানে মাখাইয়ে রান্না করে দেবো। দাঁত কইস না না না, মামনাটা লাগতে অসুবিধা হবে না। আমি ফার্স্টে বললাম ধরবে না এতে। এইটা রান্না করলে পরে তলাতে খালি পড়বে না, ভালো। এটা তো আলু করলে কিছুই পড়বে না, অসুবিধা হবে না। আজকে সেরকম চর্বি ভর্তি, এটা সেরকম এসছে না, এই তো এইটাই ভালো বানাইছে। অনেকক্ষণ ঢাকাতে রাখছি, দেখি কি হয়েছে বুঝলো। দেখি 40 মিনিট মতন ঢাকাতে রাখছি, আর ঢাকা দেবো না, এখানে কষাবো। এরকম আস্তে আস্তে কষাবো, আর আস্তে আস্তে কালো হবে। সে বড় বড় ছিল, মাংস কত ছোট হয়ে গেছে। এই হালকা আছে, অনেকক্ষণ ধরে কষাতে তেলে থাকবে, তারপর সে কালার ফুসকুচে হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দেবো। আনে নামাইয়ে সোমবারে দেবো, তো দেখো কিরম সোমবারে দেই। দাদা ভাই দিদি ভাই, তোমরা যে সময় রান্নাটা করবা সরষের তেল দিয়ে রান্না করবা, নাহলে কিন্তু আস্বাদ হবে না।
তো তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এইবার দেবো আদা রসুন কুচি, আর দেবো কটা পেঁয়াজ। এইবার মাংস দিয়ে দেবো। নাক মায় রাখলি আর বলে ঘি ছাড়া খাবেন। আমি কিন্তু একটু জলও দেই নাই, যদি দাও তো ধরা ধরা হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সামান্য একটু গরম জল দিতে পারো। ও কি কালার এসছে দিদা। সোমবার দেওয়ার পর 15 মিনিট জাল দিছি, আহানে নামাই দেবো। দেখুন কেমন কালো হয়ে গেছে। তুমি খেয়েছো শোনা? বাবা চিকেন কয়টা খাইছো তুমি? সেটা জানো? ভাত দেখি পাগল হয়ে যায় এই যে একবারে। নিজে আমাদের দিলে পেঁয়াজ। ব্যাস 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 ব্যাস। এই, 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 এই। ওই 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 আমি একটা রুটি খাবো আর ভাত খাবো, আমার দুপুরবেলা ভাত না খেলে ভালো লাগে না। হ্যাঁ একটাই দাও। মাছের ভাতে বাঙালি সত্যি কথা, আমার ভাত হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। এটা কিন্তু পরোটা দিয়ে খাওয়ার জন্যই। আলু পড়া দিয়ে কষ্ট লাগে। হ্যাঁ আমি এটা একবার মনে হয় খেয়েছিলাম, কিন্তু একটু গ্রেভি ছিল, এরকম ছিল না। একটু জল দেয়। কোথায় কাঁচা লঙ্কা ভালো বললি হয়েছে। নিয়ে দি দিছিস? তো বৌদির একটা দে। নেবেন লঙ্কা এটা পেঁয়াজ নিতে হবে, মাংসের মধ্যে দিয়ে খেতে হবে। ঘিয়ের পরোটা দিয়ে ভালো লাগে কিন্তু খেতে। এই দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে, মনে হচ্ছে প্রেশার উপরে দেওয়া যায়, কিন্তু এত সুন্দর সেদ্ধ খেতে হাত দিয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এটা এই মাটনটা দিয়ে খেতে হবে, তো কোনো গ্রেভি ট্রেভি কিছু নেই। এটা আলুর পরোটা দিয়ে দারুণ লাগবে। ও এতক্ষণ আমার শান্তি, পাতে ভাতটা পড়লো মানে আমার ভাত দিয়ে এতটা ভালো লাগছে না, রুটিটা দিয়ে ভালো লাগছিল। ভাত দিয়ে কিরম ভালো লাগছে, শুধু মাটনটা তাহলে একটু বেশি বেশি লাগবে, যতটা ভাতটা মটন লাগবে। মাটনের পিসটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দারুণ লাগছে খেতে।